শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? সকলে ভালো আছে? আচ্ছা আচ্ছা, আমি খুব ভালো আছি গো। ঠান্ডা খুব পড়েছে তো। আজকে তো তারিখ গো, আজকে বলো, আজ হচ্ছে কি? আজ 4 তারিখ। আর নতুন কি, নতুন বছর আর নতুন সাল তোমাদের। ঠিক আছে, এবার তোমরা দেখতে দেখতে তো নতুন শ্রেণীতে উঠে গেছো তো, তাই না? তোমরা এখন 3য় শ্রেণীতে উঠে গেছো গো। এখন আরো বড় হয়ে গেছো, আরো নতুন কিছু শিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা নতুন কিছু শিখতে চাও এই নতুন বছরে? সকলে সুখ শিখতে চাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো যে তোমরা একে ট্রেন দেখেছো? আমাকে বলো তো। সকলে ট্রেন দেখেছো? আচ্ছা, বেশ, খুব সুন্দর। আচ্ছা, আমাকে বলো তো যে ট্রেন কোথায় দাঁড়ায়? আমাকে বলো তো তোমরা সবাই। ট্রেন, কি বললে সাহাবুল? স্টেশনে দাঁড়ায়। একদম ঠিক বলেছো। ট্রেন কোথায় দাঁড়ায়? ট্রেন আমাদের স্টেশনে দাঁড়ায়। আচ্ছা, তোমরা কিছুজন তো ট্রেন দেখোনি। ঠিক আছে, দেখো, আমি একটা ছবিকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো, এরকম কিছুটা নাকি? ঠিক আছে, দেখো, এরকম কিছু না কিছুটা বটে নাকি? তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এই যে ধরো, এই যে ট্রেনটা, এই ট্রেনটা কি, এটা ধরে নাও, আমি নাম দিচ্ছি হচ্ছে কি, হুগলি এক্সপ্রেস। কি বললাম? হুগলি এক্সপ্রেস। এই ট্রেনটা কোথায় দাঁড়াবে তোমরা জানো? এই ট্রেনটা দাঁড়ায় কোথায়? স্টেশনে। স্টেশন বানান কি গো? দন্তস্ব তৈকার তালাবস্য দন্তন্য স্টেশন। এই সেই রকমই আমাদের একটা গল্প তোমরা জানবো স্টেশন সম্পর্কে। তোমরা জানতে চাইবে সকলে? আচ্ছা, তাহলে চুপচাপ শোনো। একটা এরকম একটা স্টেশন ছিল। সেই স্টেশনে একটি ডাক্তারবাবু নামলো, ভদ্র সভ্র নম্র, এবং তার একটা ব্যাগ ছিল। এবং সে স্টেশনে নেমেই সে, এবং ব্যাগটা তো নিয়ে যেতে হবে, এবং তখন সে হাত পারছে কেমন করে, কুলি কুলি কুলি। তখন একজন কুলি এসে হাজির। সেই কুলি কি করলো জানো? সেই কুলি সেই তার ব্যাগটিকে মাথায় করে নিল এবং নিজে সে একটা পালকিতে রেখে দিল। ঠিক আছে, এরপরে কুলি, তোমরা জানো কুলি কি? কুলি, কুলি কি আমাকে একটু বলতে পারবে তোমরা? কেউ জানো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ, আমি বলে দিচ্ছি। কুলি হলো যারা হচ্ছে কিছু টাকা নিয়ে কি করে স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে আমাদের মালপত্র আমাদের কি করে, আমাদের কোনো গাড়িতে বা কোনো কিছু অন্য জায়গায় আমাদের রেখে দেয়। কি বললে? তোমাদের স্টোরে তোমাদের কুলি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো, যারা পয়সার জন্য কাজ করে তাদেরকে আমরা কুলি বলি। সেই কুলি রেখে দিল। এবারে সেই কুলিকে যখনই ডাক্তারবাবু পয়সা দেবে, তখন সেই কুলি বলছে, না না বাবু, পয়সা লাগবে না। তখন বলছে, কেন পয়সা লাগবে না কেন? তখন বলছে, আপনি এই একটু টুকটাক বিপদে পড়েছিলেন, তাই আপনাকে একটু সাহায্য করলাম। ঠিক আছে, তখন সেই কুলি নিজের পরিচয় দিল। সে কি বললো জানো? সে বলল, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বর চন্দ্র শর্মা। যখনই এই কথাটা শুনেছে ডাক্তারবাবু, তখনই সে আচমকা হয়ে গেছে এবং সে বলছে, আচ্ছা আচ্ছা, আমাকে ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। তখন বলছে, এরকম বলছে, তো বলার সঙ্গে সঙ্গেই তখন সে ডাক্তারবাবু নিজের ভুলটা সে বুঝতে পারলো। কি ভুল বলো তো? নিজের ভুলটা এই যে আমাদের কখনোই নিজের কাজ কখনোই নিজেকেই করতে হয়। তাহলে দেখো, আমরা আজকে কি জানলাম? আমরা আজকে কি জানলাম? আমাদের যে সকল কাজ, আমরা যতই মহান ব্যক্তি হই না কেন, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তাহলে কি আমরা আজকে জানলাম, নিজের হাতে নিজের কাজ। তোমরা বাড়িতে, তোমাদের যে গুরুজন আছে বাড়িতে, সেই সকল মা বাবা, তোমরা যতটুকুই পারবে তোমরা নিজেদের কাজটা তোমরা নিজেরাই করবে। কখনোই দ্বিধাবোধ করবে না। তোমাদের যেমন হচ্ছে স্কুল ব্যাগ গোছানো, ঠিক আছে, নিজের খাওয়া দাওয়া, কখনোই বাবা মাকে বিরক্ত করবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা আজকে জানলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি, এই নিজের হাতে নিজের কাজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে জানো তোমরা? যেটা 2য় ক্লাসে তোমরা পড়েছিলে, বর্ণ পরিচয়। ঠিক আছে, সেই যে সহজ পাঠে ছিল বর্ণগুলো, সেই বর্ণগুলো কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঠিক আছে, তাহলে তোমরা এই পাঠ থেকে আরো ভালো করে পড়াশোনা করে আসবে। আমি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, আর
তাহলে তোমাদের ক্লাসটি আজকে এখানেই থাকলো, ঠিক আছে?